ব্যাগেশ্বর বাবার জীবনী। পূর্ণ নাম শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। পরিচিত নাম ব্যাগেশ্বর বাবা ব্যাগেশ্বর ধাম সরকার। জন্ম ২৬ জানুয়ারি ১৯৯৬। জন্মস্থান গড়া গ্রাম, ছত্তরপুর জেলা, মধ্যপ্রদেশ, ভারত। ধর্মীয় পরিচয় সনাতন হিন্দু ধর্ম। গুরু ও পারিবারিক প্রভাব তাঁর দাদু পণ্ডিত রামকৃপাল শাস্ত্রী ছিলেন ব্যাগেশ্বর ধামের মহন্ত। তাঁর কাছ থেকেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করেন। শৈশবকাল থেকেই তিনি হনুমান ভক্ত ছিলেন এবং রামকথা, হনুমান কীর্তন ও ধর্মীয় শাস্ত্র পাঠে আগ্রহী হয়ে ওঠেন। কর্মজীবন ও ধর্মীয় কার্যক্রম। ১. ব্যাগেশ্বর ধামের মহন্ত। দাদুর মৃত্যুর পর তিনি ব্যাগেশ্বর ধাম এর মহন্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মধ্যপ্রদেশের ছত্তরপুরে অবস্থিত এই ধামটি হনুমানজির একটি প্রাচীন ও জনপ্রিয় তীর্থস্থান। ২. কথাকার ও ধর্মপ্রচারক। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দেশজুড়ে রামকথা, হনুমান কথা ও ভাগবত কথার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর বক্তৃতা সাধারণ মানুষের ভাষায় হওয়ায় যুব সমাজের মধ্যেও তিনি জনপ্রিয়। ৩. সামাজিক ও মানবসেবামূলক কাজ। ব্যাগেশ্বর ধামের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন, যেমন দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ, চিকিৎসা ও সাহায্য শিবির, কন্যাদান ও গণবিবাহে সহায়তা, ধর্মীয় শিক্ষার প্রসার। ৪. অলৌকিক ক্ষমতা সংক্রান্ত বিতর্ক। অনেক ভক্ত বিশ্বাস করেন যে তিনি মানুষের সমস্যার কথা আগেই বলতে পারেন, যাকে অর্জি বা দরবার বলা হয়। এই বিষয়টি নিয়ে সমর্থন ও সমালোচনা দুইই রয়েছে। তবে তিনি নিজে বলেন, সবকিছু হনুমানজির কৃপা। আদর্শ ও বার্তা। ব্যাগেশ্বর বাবা মূলত সনাতন ধর্মের ঐক্য, হনুমান ভক্তি, দেশপ্রেম ও নৈতিক জীবনযাপন এই বিষয়গুলোর ওপর জোর দেন।